আজ বর্মশাইয়ের ছুটি, তাই বর্মশাইকে বললাম তুমি আজকে আমাকে কিছু না কিছু রান্না করে খাওয়াবে। সবসময় তো আমিই তোমাকে রান্না করে খাওয়াই, আজকে তুমি আমাকে কিছু না কিছু একটা দিন রান্না করে খাওয়াও। প্রথমবার রান্না করলেও পরে দেখি বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে, আর এসে বলছে যে ঠিক আছে আজকে আমি তোমাকে মাটন রান্না করেই খাওয়াবো, নিজের পছন্দের ডিশটা। আমি তো শুনে অবাকই হয়ে গেলাম। তবে রান্না উনি করলেও জোগাড় জাগার কিন্তু আমিই করে দিয়েছি। তবে যাই হোক, বরের হাতে একটা দিন রান্না খেতে পারবো, এটাই আমার কাছে অনেক। প্রথমে মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাটনটাকে মেখে রেখে দিল। আর এই দিকটায় কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এখন আলুটা দিয়ে দিলাম। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এইদিকে আমার আলুটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে বর্মশাইকে বললাম তুমি এবার রান্নাটা শুরু করে দাও। এখন সেই কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিল ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবে। তো এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেবে। তো মাটনটাকে দেখতে পাচ্ছ এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। মাটনটাকে হালকা একটুখানি কষিয়ে নিয়েছে। এখন দেখতে পাচ্ছ একটুখানি ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিলে কি হবে, ভেতর থেকে মাটনটা ভালোভাবে সেদ্ধ হবে। এদিকে ঢাকা তুলে নিয়েছে। এখন মাটনটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিল ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর প্রেশারে তো দিতেই হবে, প্রেশারে না দিলে মটনটা পুরোপুরি সেদ্ধ হবে না। তো একটু সামান্য জলও দিয়ে দিচ্ছে। তারপর ওপর দিয়ে দিচ্ছে টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন মাটনটাকে পুরোপুরি প্রেশার কুকারে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিল। পরিমাণ মতো জল দেওয়ার পরে মাটনটাকে 3টে সিটি দিয়ে নেবে। যেহেতু ছোট ছোট করে পিস করে এনেছে সেজন্য 3টে সিটিতেই হয়ে যাবে। এইদিকে দেখতে পাচ্ছ প্রেশার কুকারের ঢাকনা খুলে দিল। মাটনটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিল। ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিল। তো মাটনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মাটনটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে তো আরও দুর্দান্ত হয়েছে। আমি তো ভাবতে পারিনি যে আমার বর্মশাই এত সুন্দর মাটন রান্না করতে পারে। আমি তো বলে দিয়েছি এরপরে যেদিন মাটন হবে সেদিন তুমিই রান্না করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাও। ধন্যবাদ।